নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের নারকেলের সন্দেশ করে দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়ে সন্দেশটা তৈরি করা হয়ে যাবে। প্রথমে আমি ডেসিকেটেড কোকোনাট প্রায় 200 গ্রাম মতো দিলাম। তোমরা টাটকা নারকেলও করতে পারো। ডেসিকেটেড কোকোনাট বলে আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে 4-5 মিনিট আমি হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি চিনি দিয়ে দিলাম। যতটা নারকেল দিয়েছি তার থেকে কিছুটা কম চিনি দিলাম। আর মিল্ক পাউডার দিলাম আমি প্রায় 5 চামচ মতো। এবার আমি দুধ রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। 1 কাপ মতো দুধ দিয়েছি আমি। তোমরা বুঝে মাপ করে দেবে, যে যতটা বানাচ্ছ সেই পরিমাণ অনুযায়ী দেবে। আমি 1 কাপ মতো দুধ দিয়েছিলাম। আর 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের যদি গুঁড়ো না থাকে তা তোমরা গোটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিও। আর 1 চামচ আমি ঘি দিলাম। ঘি দিলে গন্ধটাও সুন্দর হবে। এবার পাকটা খুব ভালো করে করতে হবে, যাতে সন্দেশটা কাটার মতো হয়। তোমরা হাতে করে করে দেখে নিতে পারো যে পাকটা ঠিক মতো হয়েছে কিনা। এবার আমি তুলে নিচ্ছি, যে বাটিটাতে, যে পাত্রটাতে আমি করব সেটার মধ্যে তুলে নিচ্ছি। অর্ধেকটা তুলে নেব আর অর্ধেকটাতে আমি ফুড কালার মেশাবো। ইয়েলো ফুড কালার মেশালাম আমি একটু। এবার ওই বাটিটার মধ্যে সাদাটা প্রথমে সেট করে নিয়েছি আমি। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দেখেছো, এরকম সমান করে তুমি সেট করে নেবে তোমরা। এবার এর ওপরে হলুদটা দিয়ে দেবে, তাহলে সন্দেশটা দেখতে ভালো হবে। তোমরা ইচ্ছা করলে একটা কালারই করতে পারো, কালার না দিয়ে সাদাই করতে পারো। তো আমি একটু নতুনত্ব আনার জন্য আমি একটু ফুড কালার দিয়ে করলাম। এবার ওটাকে সেট করা হয়ে গেলে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ওর ওপরে। এটাকে খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। আমন্ড দিয়েছি 3-4টে, আর কাজু বাদাম ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। আর 2-1টা চারমগজ দিয়েছি। এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এটা 3 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম, তাহলে আরও নারকেলের এটা সন্দেশটা আরও শক্ত হয়ে গেল। এবার আমি কাটছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ডেসিকেটেড কোকোনাটে করলে নারকেল কোড়ানোর ঝামেলাটা থাকে না। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, তলার দিকটা সাদা, ওপরটা হলুদ।